লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরএপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45। পুনঃপ্রচারিত হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd www.lokobetar.communityradio.com.bd কৃষক হলো এই মাটির আপন সন্তান, মাটি চষে ফসল ফলায় করে অন্নদান রে, শোনো শোনো দেশবাসী রে। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরএপি কার্যক্রম নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয় ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। ফসলি জমিতে জৈব পদার্থের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে মাটির পুষ্টি উপাদান, আর ফলে কৃষক পরিমাণ মতো পর্যাপ্ত রাসায়নিক সার ব্যবহার না করতে পারলে ফলন পাচ্ছে না। সার না দিলে ভালো হয় না, প্রত্যেক বছর সার ওষুধ দেওয়া লাগে। সার না দিলে ফলন ভালো হয় না এবং ধান ভালো হয় না, প্রত্যেক বছরই সার দেওয়া লাগে। দীর্ঘদিন ধরে আমাদের দেশে মাটির প্রয়োজন না বুঝে ইচ্ছে মতো সার ব্যবহারের জন্য মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য। মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষা করে পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। তবে কৃষকরা জেনেই হোক বা না জেনেই হোক এ কাজটি করছেন না। মাটির এবার কি পরীক্ষা? মাটির আবার কি পরীক্ষা? তার তো প্রত্যেক বছরই দিয়ে আবার কি পরীক্ষা করবে? রানী মাটি পরীক্ষা করে, আমরা মাটি পরীক্ষা করি না। ফসলের চাহিদা ও মাটির পুষ্টি উপাদানের পরিমাণ না জেনে সার দিলে ফসল ও মাটি দুটোরই ক্ষতি হয়। মাটি পরীক্ষা করে সার প্রয়োগ সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। মূলত আমরা অভ্যস্ত হয়ে আছি যে জমিতে আমাদের নিজেদের পছন্দ মতো সার প্রয়োগ করার জন্য। আপনার মাটিতে যে সকল রাসায়নিক সার প্রয়োজন, এই সারগুলো যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ না করেন, তবে গাছ তাদের যে খাদ্য উপাদান দরকার এটি যথাযথভাবে গ্রহণ করতে পারে না এবং ফলনের কিন্তু মারাত্মক ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে আপনি যদি মাটি পরীক্ষা করে
সার দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আশা করি আপনারা পরবর্তীতে যখন সার প্রয়োগ করবেন অবশ্যই মাটি পরীক্ষা করে রাসায়নিক যে গুণাগুণ এটি জেনে নেবেন এবং যতটুকু পরিমাণে আপনার সার প্রয়োজন হয় ওই পরিমাণে সার আপনারা প্রদান করবেন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা, মাটি পরীক্ষার মাধ্যমে মাটির যাবতীয় গুণাগুণ সম্পর্কে জানা যায়। মাটি পরীক্ষার ফলাফল অনুযায়ী জমিতে প্রয়োজন মতো সুষম সার সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করা যায়। মাটির স্বাস্থ্য ঠিক রেখে দীর্ঘদিন ধরে একই জমি থেকে বেশি ফলন উৎপাদনের জন্য নিয়মিত মাটির পরীক্ষা করানো প্রয়োজন। মাটির পরীক্ষার গুরুত্বের কথা বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। আপনারা যদি মাটি পরীক্ষা করে সার প্রদান করেন এক্ষেত্রে কিন্তু আপনার যে ফসলের যে ফলনের যে লক্ষ্যমাত্রা এটি খুব সহজে আপনারা অর্জন করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হতে পারবেন। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসে অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরগুনাতে যোগাযোগ করেন। আমরা কিন্তু মাত্র 25 টাকার বিনিময়ে মাটি পরীক্ষা করার ব্যবস্থা রেখেছি। এক্ষেত্রে আপনি আপনার যে ব্লকের উপসহকারী কৃষি অফিসার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার মাটিতে কি পরিমাণের সার রয়েছে অর্থাৎ পুষ্টি উপাদান রয়েছে সেগুলো আমরা নির্ণয় করে দেব এবং ওই ফসল করতে গিয়ে আপনার কোন সার কোন পরিমাণে দরকার এটি কিন্তু আমরা আপনাদেরকে লিখিত আকারে অর্থাৎ কার্ড সুপারিশের মাধ্যমে আপনাদের প্রদান করব। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপি কার্যক্রমের মান নিশ্চিত করেই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারা জানেন যে এলজিডি কর্তৃক এটা বাস্তবায়িত হচ্ছে। এলজিডি একটা বাংলাদেশের ভিতরে যদি বলা হয় যে অনেক দুই একটি অর্গানাইজেশনের মধ্যে একটির মধ্যে পড়ে এবং তাদের নিজস্ব অফিস, নিজস্ব ল্যাব, নিজস্ব টেকনিক্যাল লোক সবকিছুই তারা স্বয়ং সম্পূর্ণ এবং তো এটা প্রতিনিয়তই আমাদের ফলো আপ হচ্ছে এবং টেকনিক্যাল লোক আছে। আমাদের যে কাজগুলি যখন বাস্তবায়িত হয় তখন জানেন যে এটা আমরা সিলেকশন থেকে শুরু করে সবকিছু জনগণের অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি অ্যাপ্রোচে আমরা কাজটা করে থাকি। এখানে বিভিন্ন ধরনের কমিটি ফরমেশন হয়, তারা সংশ্লিষ্ট থাকে। সুতরাং কাজগুলা যখন ঠিকাদার কর্তৃক বাস্তবায়িত হোক বা লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি যেটা বললাম এলসিএস মহিলারা করে, সর্বক্ষেত্রেই কিন্তু এলাকার জনগণের একটা তদারকি থাকে। শুনলেন সিসিআরআইপির কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু
জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে মাটি পরীক্ষা ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। নাটকটি রচনা করেছেন ইমরান হোসেন। জমির ভাই, ও জমির ভাই, এ কি হইছে? খেতে সার দিতে আসি, এখন কথা কওয়া মুশকিল। এ গতবার সার দিলা কয় কেজি? এ হাত দিয়ে তোমার কি? এ গতবারের চাইতে এবির সার বেশি না দিলে বুঝবা নে। এ রাহো রাহো, খারাও, মুই আইতেছি। এত দূরে কথা বুঝায় না, কি কও না না কও। আইয়েলো এ সাতকা যাও দি। কও, ব্যাপারটা মন্দ কাও নাই। সার বেশি না দিলে জমির কাম শেষ। আর জমিতে মনে হয় টেম্পারি নাই। মোর জমিরও ওই অবস্থা। সার না দিলে ফলন ভালো হয় না। সার দি হেপার তো জুত করতে পারি না, ব্যাপার কি? তো মগো ফজল ভাইয়ের জমিতে কি জাদু আছে? হ্যাঁ, ফলন দি বাম্পার মনে হয়। ই দেয় ই লও, এই এলাই হেলা কথা কই। লও তো লও, যাই। এ কমে গেলা। ওই মাটির পলিথিনটা এমএ লইয়াও। এই নাও মাটির এবার পরীক্ষা। এর তুমি বুঝবা কি? সালাম আলাইকুম, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আকি দোনোজনে একলাগে আইছো, কি ব্যাপার কি? এই মশার মধ্যে মাটি লইয়ে যাও কমবে। এই মশার মধ্যে মাটি লই যাও কমবে। যাইতেছি একটু পরীক্ষা করতে। এবার কমবে মাটির আবার পরীক্ষা। মোরা আনলাম তোমার জমিতে বেশি ফলন হয় কেমনে? কি দেও কি না কি হরো আমি বুঝি না কিছু। আমি বুঝছি কইতেছি, হনো হনো হনো। আমি ওইলে ওই যে পেটেক ফিরে সময় সার দিই, হ্যাঁ, হেইয়া মাটি পরীক্ষা করিয়া সেই অনুযায়ী এরপরে সার দিই। বুঝো নাই? না, বিষয়টা তো বুঝলাম না। কি মাটি পরীক্ষা মানে? তুমি ধরো তোমার ওই যে ওই উত্তর কুলের যে দাগ, হ্যাঁ, ওই দাগে কি ইরি দাও? ইরি দাও, হ্যাঁ। এই তাই ওই উত্তর কুলের দাগে জমি দিয়া তুমি মাঝখান দিয়ে একখান দিয়ে মাটি খুরিয়া, হ্যাঁ, মাটি ফালাইয়া এই পলিথিন করিয়া কৃষি অফিসে লই যাবা। ওখানে কি এক পদের সার দাও, এই সাদা সার দাও, কালা সার দাও, রাঙ্গা সার দাও, জৈব সার দাও, বিভিন্ন সার দাও না? হ্যাঁ, তাই ওটা মস্ত দাও। এই সাদা সার মোর জমি কয় করা? 24 করা। এই নে এক বস্তা। তা এখন ধরো তুমি এই যে একটু আগে করলাম এই তোমাকে ভাবিরে যে শালুনে এই তেল নুন মরিচ একই ওই করই বড়টা ছোট বুঝিয়ে দাও না পরিমাণ মতো মাটি চুপে দাও। তাই এখন তোমার কদুর আনবা একটা, হ্যাঁ, মরিচ দেবা 6 চামচ, খাইতে পারবা না? জালের তো এখন তো ধরো কালা সার জাল লগে যায়, হেই মাটিতে আছে, তারপরও তুমি দিলা জমের দেওয়া। সাদা সার অতে মোড়েও নাই, মানে সাদা সারের যে কাম হইবে সেই মাটিতে মোড়েও নাই, হ্যাঁ, তুমি দিলা অল্প ঢুকবা। তা মেললে কাম না, এটা তো মেললে না। এর লগে ওই মাটিটা লই গেলে পরীক্ষা করিয়া তোমারে হেরা কই দেবে যে আপনি এই সার এতটুকু পরিমাণে এই জমিতে দেবেন, এই জমিতে এই কম আছে, এই বেশি আছে। সেই রকমের তুমি যদি সার দাও তাহলে শালুনের না ওই মাটিটাও জুত করিয়া সাদের একটা মাটি হইবে। ও, সেই যে তুমি ফসল যদি লাগাও জুত করিয়া হইবে। আসল কথাটা হইলে মাটি পরীক্ষা হরিয়া এরপরে সার দাও। জিনিসটা বুঝছো? এই কি তোমার জমিতে এত ফসল বুঝছো? তাই এখন কি আর তুমি মোর লাগে লাও লাও যাই। হ্যাঁ, তা তুমি বাড়তে যাও। হ্যাঁ, বাড়তে গেলাম। জিনিসটা বুঝছো তো? উপকারটা কি? হ্যাঁ, উপকার যখন বুঝছি মাটির গুণাগুণ অনুযায়ী এইটা দিতে হবে। আর এই যে সার দেয়, সার দিতে দিতে আর ওই জমের দেওয়া দিতে দিতে মাটির টেম্পারই নেই, টেম্পার নেই। এখন সার না দিলে কাম হয় না। কামটা বুঝছো? এটা জুত করি জমের দেওয়া দিতে দিতে ওই যে হোক নামতে নামতে মাঝে গেছে ওই খাল হয়ে। শ্রোতা বন্ধুরা, শুনলেন মাটি পরীক্ষা ও এর উপকারিতা সম্পর্কে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী।
জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের আগস্ট মাসের রচনা প্রতিযোগিতা। বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় বাংলাদেশের উন্নয়নে কৃষকের ভূমিকা। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 আগস্ট 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের জুলাই মাসের রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছেন পটকাখালীর মোসাম্মদ মরিয়ম প্রথম, কলেজ ব্রাঞ্চ রোডের মোহাম্মদ আব্দুল্লাহ দ্বিতীয় ও উত্তর খাজুরতলার মোসাম্মদ কারিমা তৃতীয়। এখন শুনবেন রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মরিয়মের লেখা রচনার অংশবিশেষ। সাধারণত পতিত জমি, পাহাড়ি এলাকা, নদী ও রাস্তার পার প্রভৃতি এলাকায় বিভিন্ন ফলমূল ও অর্থকরী গাছ রোপণ করে বন সৃষ্টি করাকে বনায়ন বলে। অন্যভাবে বলা যায়, বিশ্বের প্রতিটি দেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বৃক্ষ বা গাছপালার বহুমুখী গুরুত্ব উপলব্ধি করে পরিকল্পিত এবং সুবিন্যস্তভাবে বৃক্ষরোপণ করাকে বনায়ন বলে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে দেশের মোট জমির 25% বনভূমি থাকা আবশ্যক, কিন্তু বর্তমানে আমাদের দেশে তা অনেক কম। বনায়নের মধ্যে রয়েছে কৃষি বনায়ন, সামাজিক বনায়ন, সমাজভিত্তিক বনায়ন ও বাড়ির আঙিনায় বনায়ন। দারিদ্র দূরীকরণে সামাজিক বনায়ন নানামুখী ভূমিকা রাখে, যেমন খাদ্যের যোগান, পশু খাদ্যের যোগান, জ্বালানি উপকরণ সরবরাহ, কর্মসংস্থানের সুযোগ, ঔষধ শিল্পে সহায়তা, কৃষি ক্ষেত্রে সহায়তা, জরুরি সংকট মোকাবেলা, ঋণ পরিশোধ, শিক্ষার ব্যয়ভার মেটানো ও গৃহ নির্মাণ সামগ্রী যোগান। উপকূলীয় জেলা বরগুনায় বনায়নের গুরুত্ব। উপকূলীয় জেলা বরগুনায় 2007 সালের সিডর ও 2009 সালের আইলায় যে বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ক্ষতি এখনো এই জেলা কাটিয়ে উঠতে পারেনি। তাই এই জেলার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্যাপক বনায়ন প্রয়োজন। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এই সপ্তাহের কুইজ। বাংলাদেশের কৃষি মন্ত্রীর নাম কি? অপশন এ মতিয়া চৌধুরী, অপশন বি দীপু মনি। কুইজটি আবার শুনুন। বাংলাদেশের কৃষি মন্ত্রীর নাম কি? অপশন এ মতিয়া চৌধুরী, অপশন বি দীপু মনি। উত্তর পাঠাবেন 6 আগস্ট 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন লাকুরতলা মনসাতলীর অমিত। গত সপ্তাহের কুইজ ছিল কোনটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, যার সঠিক উত্তর ছিল জৈব সার। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 পুনঃ প্রচারিত হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন ও জুয়েল ইসলাম, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার ৯৯.২ FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় মাটি পরীক্ষা এবং মাটি পরীক্ষা করে সার প্রয়োগ। এ বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার FM ৯৯.২ এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি ইমরান হোসেন। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত ৭:৪৫ এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল ৩:৪৫। অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ দিতে পারবেন। এছাড়াও আমাদের স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কে আপনি জানতে চাইতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমাদেরকে প্রশ্ন করতে ফোন করুন 01782973478 নম্বরে। শ্রোতা বন্ধুরা, 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আমরা জানতে চাইব মাটি পরীক্ষা করে সার প্রয়োগ, এটি বলতে মূলত কি বোঝায়? এটি মাটি পরীক্ষা করে সার প্রয়োগ বলতে বোঝায় আবাদি জমি বা ফসলি জমিতে আমি যে ফসল ব্যবহার করব বা উৎপাদন করব সেই ফসলের জন্য মাটিতে কি পরিমাণ পুষ্টি উপাদানের উপস্থিতি আছে, তাতে কি পরিমাণ আমার ফসলের দরকার, ঘাটতি আছে না উদ্বৃত্ত আছে। যদি ঘাটতি থাকে তাহলে ওই পরিমাণ ফসলের জন্য প্রয়োজনীয় সার আমি জমিতে প্রয়োগ করব, আর অতিরিক্ত সার আমি প্রয়োগ করব না। এবং এতে কৃষক ভাইয়ের যে ফসল উৎপাদন খরচ এটা কম হবে। অর্থাৎ আমার মাটি কোন অবস্থায় আছে এবং সেখানে কি দরকার এবং কোনটি আসলে কি পরিমাণে দরকার সেটি জেনে আসলে মাটি পরীক্ষা বলতে এক কথায় বোঝা যায় মাটিতে কি পরিমাণ পুষ্টি উপাদানের উপস্থিতি আছে সেটা নিশ্চিত হয়ে ওই ফসলের জন্য আমাকে প্রয়োজনীয় সারের পরিমাণ নির্ধারণ করা। প্রতি বছর আমরা জানি যে কৃষকরা ক্ষেতে সার প্রয়োগ করেন এবং সেটি তারা তার জমি অনুযায়ী একটি মানে নিজের চিন্তা ধারণা থেকে বা নিজে অনুভব করে যে আসলে কতটুকু জমি আছে, কতটুকু সার প্রয়োজন, সেটি অনুযায়ী তিনি নিজে হিসাব করে সার প্রয়োগ করে থাকেন। আসলে এটা কৃষকের একটি ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনার পদ্ধতি। বৈজ্ঞানিক সম্মতভাবে এটি সম্পূর্ণ অনৈতিক এবং উচিত না। আমরা এটি নিয়ে প্রশ্নে আসবো, তার আগে একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। উপকূলের কথা অনুষ্ঠানের আমাদের লাইভ আলোচনায় আপনাকে স্বাগত। কে বলছেন, কোথা থেকে? জি, ফকির মাহমুদ, আপনাকে স্বাগত। আপনার প্রশ্নটি বা আপনার পরামর্শ কিংবা মতামত বলুন। অনুষ্ঠানটি খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপনার ফোন কলের মাধ্যমে। যেটা বলছিলাম যে কৃষক নিজের পরিমাণ অনুযায়ী বা নিজে মেপে চেপে সার প্রয়োগ, এটি প্রয়োগের ক্ষেত্রে আসলে জমির ক্ষতির দিকটা আসলে কি রকমের, এই ক্ষেত্রে কি প্রভাব কৃষক যদি নিজ ইচ্ছায় সার প্রয়োগ করে সেটা ফসলের চাহিদার তুলনায় বেশি হয় অথবা কম হয়। যদি বেশি হয় তাহলে ফসলে যেমন নাইট্রোজেন অতিরিক্ত ব্যবহার করলে ফসলে একটা বিষাক্ততা থাকে, যেটা খাবারের সাথে খেলে স্বাস্থ্য সমস্যা হয়। এবং মাটিতে অতিরিক্ত পরিমাণ সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য নষ্ট হয়। যে সমস্ত অণুজীবী মাটিতে বসবাস করে এরা সহজেই মারা যায়। আর কম প্রয়োগ করলে ফসলের ফলনের প্রভাব পড়ে, ফলন কম হয়। এবং অতিরিক্ত যদি দেওয়া হয় এক্ষেত্রে কৃষকের উৎপাদন খরচও বেশি পড়ে। এবং আমাদের যেটা স্বাস্থ্যসম্মত খাবার বা নিরাপদ খাবার বলতে আমরা যেটা বুঝি, এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতাই হচ্ছে কৃষকের অবিবেচনীয় বা অপরিকল্পিত সারের ব্যবহার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। মাটি পরীক্ষার জন্য অবশ্যই নমুনা সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিয়ে জানতে চাইবে কৃষকরা কিভাবে নমুনা সংগ্রহ করবেন এবং এই নমুনা সংগ্রহে তার কি পদ্ধতি অবলম্বন করবেন এবং সেটি পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা সম্পর্কে। কৃষককে মাটি পরীক্ষার মাধ্যমে সারের পরিমাণ নির্ধারণ করার জন্য সহজ বিষয়টা হচ্ছে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে এটা করা যেতে পারে। এছাড়া মিতীয় গবেষণা ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ পদ্মা মেঘনা নামে ভ্রাম্যমাণ মিতীয় গবেষণাগার থাকে। এখানে প্রতি বছর যেমন বরগুনা সদর উপজেলা তালতলি পাথরঘাটা এলাকায় নির্দিষ্ট সময়ে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগুলো আসে। তখন কৃষক তার জমির মাটি সংগ্রহ করে এসে পরীক্ষার মাধ্যমে সরাসরি সারের ডোজটা সে পেতে পারে। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সে মাটি সংগ্রহ করে সেটি উপজেলা কৃষি অফিসে জমা প্রদানের মাধ্যমে এটি মিতীয় গবেষণায় পাঠানো হয়। এক্ষেত্রে 10 টাকা কৃষকের জন্য মাত্র নেওয়া হয়। তবে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে এটা অনেক বেশি। শুধুমাত্র কৃষকের জন্য এটা মাত্র 10 টাকার বিনিময়ে সেবাটা দেওয়া হয়। তো কৃষককে যেটা করতে হবে সেটা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে যে ফসল আমি উৎপাদন করব ওই ফসলের মাঠটা নির্বাচন করতে হবে। নির্বাচনের পরে আমাকে ওই মাঠটা প্রথমে 9টা স্থান নির্ধারণ করতে হবে। 9টা নির্ধারণ করার মাধ্যমে আইল থেকে কমপক্ষে 2 মিটার 4 হাত বা এরকমই 4 হাতের মতো আইল থেকে বাদ দিয়ে তার ভিতরে 9টা স্থান দৈব চয়ন পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেখান থেকে মাটি সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে করণীয় হচ্ছে কোদাল ব্যবহার করা যায়। মাটির কোদাল ব্যবহার করে ভি আকৃতির করে মাটির স্লাইস কাটতে হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হইবে যেহেতু আমরা সাধারণত 15 সেন্টিমিটার গভীর এই মাটিটাই আমরা ফসল উৎপাদনের জন্য ব্যবহার করি সাধারণত। এই মাটিটা সংগ্রহ করার পর মাটির স্লাইস আকারে কেটে যদি 15 সেন্টিমিটার বেশি হয় অসমতল জায়গাটা কাটতে ফেলে দিতে হয়। তারপর একটা নির্দিষ্ট জায়গায় 9 স্থানের মাটি একসাথে আনার পরে মাটিটা মিক্স করতে হয়। এর মধ্যে থেকে বন আগাছা অন্যান্য যে পদার্থ থাকে না নুড়ি বালি এগুলো অপসারণ করতে হয়। তারপরে ক্রস পদ্ধতিতে মাটিকে মিক্স দিতে হয়। ক্রস দেওয়ার পরে 2 ক্রসের বাস থেকে আমি ধরলাম বাম পাশ ডান পাশ, বাম পাশের মাটি আমি বাদ দিয়ে দেবো, আবার ক্রস দেব মাটির মধ্যে ভালো করে মিক্স দেব। এইভাবে বাদ দিতে দিতে আমি কি 500 গ্রাম পরিমাণ মাটি রাখবো। পলিথিন ব্যাগের মধ্যে 500 গ্রাম পরিমাণ মাটি রাখার পরে এটাকে প্যাকেট করতে হবে। তারপর একটা ট্যাগ লাগাইতে হইবে। ট্যাগে জমির পরিমাণ কতটুকু, ফসলের নাম, গ্রাম, ইউনিয়ন, মৌজা এবং অন্যান্য শস্য বিন্যাস, গত বছর কি কি ফসল মূলত এখানে আবাদ হয়েছিল এটারও একটা বিস্তারিত বিবরণ মৌসুমারি লিখতে হইবে এবং কৃষকের নাম সম্ভব হলে ফোন নাম্বার সহ এক পলিথিনের মধ্যে দিয়ে মুখটা আটকে দিতে হইবে। এরপর আরো একটা নতুন পলিথিন দিয়ে আটকে তার মুখে আবার ওই সম পরিমাণ ট্যাগের অনুরূপ একটা লেখা লাগাই দিতে হবে। এতে সুবিধা হইলো আমার যে যদি কোনো কারণে উপরে ট্যাগটা আমার নষ্ট হয়ে যায় আমি নিশ্চিত থাকতে পারবো এটা অমুক এলাকার। জি, আমরা একটি প্রশ্ন হয়তো নেব ফোন কলের মাধ্যমে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আলাউদ্দিন আহমেদ বলছিলাম।
গুলিশাখালী থেকে আলাউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের উপকূলের কথা অনুষ্ঠানের ফোন ইন লাইভ আলোচনায় স্বাগত। আচ্ছা, ওই যে কথা অনুষ্ঠানে জি, তো ওই যে কৃষকেরা মাটি পরীক্ষা করবে কোথায় যায়? ধন্যবাদ। একটু আগে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আপনি তখন ফোনে ছিলেন, যে কারণে হয়তো কোথায় এটি পরীক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। মাটি পরীক্ষা করার জন্য যেটা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া উপজেলা কৃষি অফিসারের যোগাযোগের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহ করে আপনি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার অথবা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট থেকে 10 টাকা সার্ভিস সেবার মাধ্যমে আপনি পরীক্ষা করে আপনার রেজাল্ট পেতে পারেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি আপনার এলাকার যিনি উপসহকারী রয়েছেন অথবা উপজেলা কৃষি অফিসে আপনি যোগাযোগ করলে আপনি কিভাবে কি কোথায় করতে হবে সেটি আপনি জেনে সহজেই সেবাটি পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম হিসেবে রয়েছে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। শ্রোতা বন্ধুরা, এই প্রকল্পে মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে লোকবেতার সহ আরো উপকূলীয় 4টি রেডিও রয়েছে। আমরা আলোচনা করছি আজকে মাটি পরীক্ষা এবং এটির সার প্রয়োগ পরীক্ষা করার মাধ্যমে এর বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। বড় একটি প্রশ্নে আসি এবং যেটি খুব দরকার কৃষকদের জানার, এবং এটি জানার মাধ্যমেই আমরা মনে করি যে কৃষকরা মাটি পরীক্ষা উৎসাহিত হবেন। মাটি পরীক্ষার গুরুত্ব বা উপকারিতা, এটিতে কৃষক কিভাবে লাভবান হবে? মাটি পরীক্ষার উপকারিতা বা গুরুত্ব বলতে আমরা যেটাই কৃষকদের মাঝে স্পষ্ট বলেই দিতে চাই যে মাটি পরীক্ষা করে দিলে সার ফসল হবে বাম্পার, এবং এতে কৃষকের খরচ কম হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফলন বাড়ে, এমনকি মাটি বিষাক্ততা থেকে রক্ষা পায়, ফসলও বিষাক্ততা থেকে রক্ষা পায়। একটা বিষয়ের সাথে আপনাদেরকে বলতে, ধানের 31টি রোগ শনাক্ত করা হয়েছে, তার মধ্যে 30টি রোগ শুধুমাত্র অতিরিক্ত নাইট্রোজেন সার বা ইউরিয়া সার ব্যবহারের কারণে হয়ে থাকে, আর একটি রোগ হয়ে থাকে কম ইউরিয়া সার ব্যবহারের কারণে। এই পরিসংখ্যান থেকে বোঝাই যায় যে আসলে অতিরিক্ত সার কিভাবে আমাদের ফসল এবং পরিবেশকে ক্ষতি করতেছে। এটির মাধ্যমে আরো বেশি স্পষ্ট হলো যে আমাদের কেন এটি জানা দরকার এবং মাটি পরীক্ষা করে ফসলের সার প্রয়োগ করা দরকার। 31টি যে রোগ রয়েছে তার মধ্যে 30টি যে কারণ এবং যে কারণে হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে, সেটির থেকে আমরা যদি বের হতে না পারি তাহলে আমাদের ক্ষতিটা হতেই থাকবে, এটা হতেই থাকবে এবং এটির পরিমাণ বাড়বে। আর সেটির জন্য আমাদের মাটি পরীক্ষা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে জেনেছি যে কোথায় কিভাবে এটি পরীক্ষা করতে হবে বা পরীক্ষা করাবেন। আমরা এই বিষয়ে বর্তমানে কৃষকের অবস্থা কি সেটি সম্পর্কে আমরা আমাদের প্রথম অংশের যে প্রতিবেদনটি ছিল সেখানে কিছু কৃষকদের সাথে কথা বলেছি। খুব কম সংখ্যক কৃষক জানেন যে মাটি পরীক্ষা করা যায়, কিন্তু তারা করান না এটি বলেছেন, এবং অনেকে এটি সম্পর্কে ধারণাই রাখেন না। তো আপনাদের কাছ থেকে বা আপনাদের মানে দৃষ্টিকোণ থেকে এটির অবস্থাটা আসলে কিরূপ রয়েছে? এটা কৃষক পর্যায়ে কৃষকদের মাঝে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন ধরনের উঠান বৈঠকের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের গ্রুপের মাঝে বিভিন্ন আলোচনায় বিষয়টি উপস্থাপন করে থাকেন। এটা অনেক কৃষকেরই হয়তো জানা নেই বা অনেকে হয়তো মেসেজটি পান নাই, কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কৃষকরা সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদের রুম আছে, বসার জায়গা আছে, কন্টাক্ট নাম্বার আছে, আপনি এটা যোগাযোগের মাধ্যমে এই কিভাবে কোথায় মাটি সংগ্রহ করে জমা দেবেন এবং সেখান থেকে কিভাবে আপনি সারের ডোজটা জানবেন, এটা সহজেই করা যেতে পারে। এছাড়াও যারা বর্তমানে ডিজিটাল যুগের একটি সহজ উদাহরণ হলো যারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা www.frs
@krscore.bd তে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি সরাসরি কৃষকের সার সুপারিশ নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। সেখানে আপনি আপনার নাম, পিতার নাম এবং গ্রাম, জমির পরিমাণ, ফসল, অন্যান্য তথ্য বিস্তারিত দেওয়া আছে। আপনি শুধু সেখানে নোটটা তুলবেন এবং লগইন ক্লিক করবেন, আপনার ফসলের সারের ডোজটা আপনার সামনে ভেসে উঠবে। এক্ষেত্রে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সহযোগিতা দিতে প্রস্তুত আপনার পাশে। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি কথা আমরা শুনলাম। আমরা ওয়েবসাইটের নামটি আবার একটু শুনতে চাই। www.frs_bd। আমরা যেহেতু তথ্য প্রযুক্তির যুগে এবং ডিজিটাল আমাদের অবস্থান বাংলাদেশের, এবং ডিজিটাল এই সময় আমরাও চাই, এবং কৃষি অনেকটা ক্ষেত্রে ডিজিটাল হয়ে গেছে। কৃষির নতুন নতুন যে যন্ত্র আবিষ্কৃত হয়েছে যেটিকে কৃষি কাজ এবং কৃষককে আরো বেশি সহজ, এছাড়াও সরাসরি গুগল ওয়েবসাইটে কৃষকের সার সুপারিশ বাংলায় লিখে সার্চ দিলেও ওয়েবসাইটে দেখা যাবে, এবং সেটি আমার মনে হয় খুব সহজ হবে যে গুগলে গিয়ে কৃষকের সার সুপারিশ। এবং এটি আমি কৃষকদের জন্য একটু বলতে চাইবো যে এই জায়গাটাতে আপনি হয়তো এটি না বুঝবেন, বা এটি আপনি যে শুনলেন এটি সম্পর্কে আপনার ঘরে হোক কিংবা আপনার পাশের বাড়িতে হোক অথবা আপনার প্রতিবেশী হোক, কোনো না কোনো ঘরে লেখাপড়া করছে এমন একজন ছেলে কিংবা মেয়ে রয়েছেন, আপনি তার সাথে আলাপ করলে তিনি অবশ্যই কারণ আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে আপনি উপস্থিত হয়ে তাকে শুধু ঠিকানাটা বললে বা কৃষকের সার সুপারিশ বললেই উনি আপনাকে বিনে পয়সায়, অর্থাৎ কোন রকম ইনভেস্ট ছাড়াই একটি কাগজ প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে। খুব চমৎকার একটি, এটাই বর্তমান ডিজিটাল সুপারিশ সেবার একটা চমৎকার উদাহরণ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আজকে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। তার কাছ থেকে জানতে চাইব শেষ প্রশ্ন হিসেবে, কৃষকদের এই সার প্রয়োগ এবং এই সার প্রয়োগের আগে মাটি পরীক্ষা করে নেয়া, সেটি অনুযায়ী সার দেয়া, এবং বর্তমান সময়ে কৃষকদের জন্য যদি কোনো বার্তা বা খবর বা মেসেজ থাকে। ধন্যবাদ। সম্মানিত শ্রোতাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা মাটি পরীক্ষা করবেন তারা কৃষি বিভাগের সাথে যোগাযোগের মাধ্যমে এটা করবেন, এতে আপনি প্রতারিত হবেন না। আর যারা মোটামুটি একটু সচেতন তারা নিজেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকেও আপনি সার সুপারিশের আপনার জমির এবং ওই ফসলের কি পরিমাণ সার দেওয়া দরকার এই তথ্যটা আপনি সরাসরি উপস্থিত হয়েও পেতে পারেন। এছাড়াও ইউনিয়ন পরিষদে উপসহকারী কৃষি পরামর্শ কেন্দ্র আছে, সেখানে আপনি যোগাযোগের মাধ্যমেও এই সেবাটি পেতে পারেন। এই সেবার মাধ্যমে আমরা সারের অপচয় রোধ করতে পারবো এবং কৃষকের ফসল উৎপাদন খরচ কমাতে পারবে, ফসলকে বিষাক্ততার হাত থেকে রক্ষা করতে পারবো এবং ফসলের ন্যায্য ও গুণগত মূল্য নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ। বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃপ্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে এসে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি হিসেবে যিনি আলোচনা করলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। কৃষক ভাইদের জন্য আজকের আরেকটি পরামর্শ আছে, যারা এখনোই আমন ধানের বীজতলা করেন নাই তারা বিআর 23-22 বিরিধান 46 জাতের ধানের বীজতলা তৈরি করে ফেলুন এবং অনতিবিলম্বে যারা এখনো শেষ ইউরিয়ার উপরি ডোজ আউশের জমিতে ব্যবহার করেন নাই তারা এখন এই জমিতে প্রয়োজন ইউরিয়া সার উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে দিয়ে ফেলুন। এবং অন্যান্য যারা আছে
আশেপাশের ভাইদেরকে এই মেসেজটি জানিয়ে দিন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শ্রোতা বন্ধুরা, বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ছিলেন ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল। আগামী রবিবার ঠিক 7:45 উপকূলের কথা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আপনাদের সাথে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের অনুষ্ঠান শেষ করছি এই বলে, মাটি পরীক্ষা করে দিলে সার, ফলন হবে বাম্পার। শুনবো মোরা, জানবো, ক্লাস করবো।